ডাল, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা পাবদা পাবদা। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি আমি। হ্যাঁ হ্যাঁ সরষে মাছ, এই সরষে মাছটা দাও তুমি। এই যে পাবদা, এই যে এই নাও আর 5 রকমের ভাজা। আরে সব দেওয়া আছে। বউ ভাতে বউ তো মাছের মাথাটা খাবে নাকি? মাছের মাথাটা দে না। নে এবার চল, আয়নকে ডাক, ভাত কাপড় শুরু করে দিক। মিষ্টি, দই, চাটনি, পাঁপড় এগুলো নেবেন না? ওগুলো তুমি নিয়ে এসো। চোখের সামনে দেখো যে রায় চৌধুরী বাড়ির ভাত কাপড় কেমন ভাবে হয়। এই বাড়ির বউ হতে গেলে না কপাল করতে হয়, বুঝতে পেরেছো? থাক, আর কপালের কথা নাই বা বললি। প্লিজ, তোরা আবার শুরু করে দিলি। হ্যাঁ, একটা সিম্পল ইস্যু নিয়ে আবার। আমার জাস্ট ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, ওর তো ভালো লাগবেই না। ও যা সংসার পেতেছে, ওর না আছে ঘর, না আছে বউ। চুপ কর তুই, দোহাই তোর, জাস্ট চুপ কর। চলো তো। দেখি, একজনের ভাত কাপড়ের আয়োজন করা হয়েছে, মুকুটের ভাত কাপড় হবে না? কি করে ভাবলি তুই যে ওর ভাত কাপড়ের আয়োজন এ বাড়িতে করা হবে? মানেটা খুব পরিষ্কার, ওর ভাত কাপড়ের আয়োজন এ বাড়িতে হবে না। মুকুটের ভাত কাপড়ের আয়োজন এই বাড়িতেই হবে। তাই নাকি রায়ন? তা কি করবে আয়োজন? প্লিজ শ্রদ্ধা, জেদ করিস না। থাম, যে কেন এই মেয়েটাকে বাড়িতে রাখতে গেল। তুই চুপ কর, ছোটদের মতো থাক, বাড়াবাড়ি করিস না, বড়দের মুখে এভাবে কথা বলিস না, যা এখান থেকে। আর একটা কথা, ভাত কাপড় তো এই বাড়িতে হবেই। সে তুই আয়োজন কর, দেখি কেমন আয়োজন করিস। নিজে হাত পুড়িয়ে রান্না করবি নাকি তোর বউ রান্না করবে? হ্যাংলা কতগুলো, লজ্জা করে না? যতই ঠাম্মির পারমিশন নিয়ে ঠাম্মিকে সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল করে ওকে এখানে রাখিস না কেন, ও এই বাড়ির বউয়ের স্বীকৃতি কোনোদিনও পাবে না। বলে রাখলাম। রায়ন বাবুকে নিয়ে এত চিন্তা না করে আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনার তো বিদায়ের সময় কালকে পেরিয়ে গেছে, এখনো তো বাড়ি থেকে বিদায় নেননি। বলি শ্বশুর বাড়িতে কি ঘর করবেন না? আহির দাদা বাবু কি ঘর জামাই থাকবেন? Hey you! Just keep your mouth shut. একদম ফালতু কথা বলবি না, বলে রাখলাম। আপনি খুব উঁচু গলায় কথা বলেন। প্যাম্পার্ড। তুই প্যাম্পার্ড জানিস? খুব প্যাম্পার্ড। দাদাদের প্রশ্রয় বকে যাওয়া একটা বোন। আপনার দ্বারা ঘর সংসার করা হবে না। Shut up! Just shut up. তুলে ধর তো। লগ্না বন্ধ কর, এগুলো এখন বন্ধ কর। এখানে ঝগড়াঝাটি কিচ্ছু হবে না, ঠিক আছে? তুই চল, উলি শাঁখ বাজা, সবাই উলু দে। আপনি জানেন এই বিয়েটা মিথ্যে, এই ভাত কাপড়ের কোনো প্রয়োজন নেই।
আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না। নিহাত এখানে আমি ফাঁদে পড়ে গেছি, জাস্ট ফেসে গেছি। নইলে এত অপমান সহ্য করে এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই। বুঝতে পেরেছেন আপনি? তবুও ভাত কাপড় করতেই হবে। কেন কেন একটা মিথ্যেকে বারবার আপনি সত্যি প্রমাণ করতে চাইছেন কেন? কারণ এটাই যে সত্যি হবে। তুমি আমার স্ত্রী হবে, এই বাড়ির বউ হবে, এই বাড়ির বউ হবে, এই বাড়ির সত্যি সিঁদুর পড়ব, সত্যি সিঁদুর পড়ব। আর এই বাড়িতেই থাকবে, এই বাড়িতে। আপনি জানেন আমার লাইফ, আমার মিশন কি আপনি জানেন, আর সবই তো জানেন। আমি কিসের জন্য লড়াই করছি আপনি জানেন। আমার মাকে কতগুলো বাচ্চার গাড়ি তুলে নিয়ে গিয়েছিল। উইমেন্স ট্রাফিকিং এর শিকার আমার মা। আপনি বুঝতে পারছেন? আমার মাকে তুলে নিয়ে উইমেন্স ট্রাফিকিং, প্যাম্পার্ড, তার মানে তুমি অশিক্ষিত নও। আমি কি নই আর কি সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। বুঝতে পেরেছেন? ঠিক বলেছো, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু আমার বউয়ের ভাত কাপড় তো আমি করবই। আপনি কোথায় যাচ্ছেন? রেস্টুরেন্ট। মানে? ওখানে সব রেডিমেড পাওয়া যায়, খিচুড়ি থেকে শুরু করে সিন্নি সব পাওয়া যায়। আর বউয়ের ভাত কাপড়ের রান্না, ওটা তো কোনো ব্যাপারই না। রায়নবাবু শুনুন, রায়নবাবু শুনুন। হ্যালো, তারা বলছি, কি খবর? ট্রেস করা গেছে, ওরা পরেই বাজারের সামনে আছে, রাত্রিবেলা পাচার করা হবে। ভালোই হলো। কি? আমি রাতে যাব। মানে তুই কি করে বেরোবি, কি করে আসবি তুই? ফুলসজ্জার ঘরে ঢুকে পেছনের জানালা দিয়ে। কি করবি তুই? আপাতত একটাই মিশন, একটা মেয়েকেও পাচার হতে দেব না, পাচার হতে দেব না। এটা মুকুটের প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি, তার মায়ের কাছে। শোন, জামিনের ব্যবস্থা হয়ে গেছে, তোর জামা কাপড় দেওয়ার নাম করে এই পেপারসটা ওখানে পৌঁছে যাবে, ঠিক আছে? মাথায় রাখিস, পুলিশ কিন্তু ওখানে যাচ্ছে, বি কেয়ারফুল। তোর ভাসুর ঠাকুরকে পুলিশ তুলে আনবে, উপর মহলের চাপ, আহির মুখার্জি কিচ্ছু করতে পারবে না, কিন্তু অ্যারেস্ট তো হবে না, জামিন তো পেয়ে গেছিস। আচ্ছা মুকুট, তুই কি চাইছিস বলতো? আমি চাইছি অপরাধী শাস্তি পাক। আর কি? শোন, আমি এখন ফোনটা রাখছি, কেউ যেন আসছে। শুনলাম রায়ান নাকি তোমার ভাত কাপড় করছে। করুক 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 করুক। ভাত কাপড়ের সময় তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। কি? গুগু, গুগু পাখি তুমি তো ধান খেয়েছো, যাবে কোথায়? আমি না হয় ধান খেয়েছি, কিন্তু আপনি তো গুলি খাবেন, গুলি খাবেন, গুলি খাবেন। তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি? কিচ্ছু না, কিচ্ছু না। মাথা মোটা রমণী মোহন। ওরে বাবা, অত বড় মাছের মাথাটা ওই অত বড় মাছের মাথাটা যখন
দোল মুখের সামনে এনেছিলাম, আমি ভাবছি কি দোল খেতে পারবে না, মাছের মাথাটা ওকে খাবে। আর না, আমি শুধু ভাবছি যে একটা মেয়েকে এত কিছু খাবার দেওয়ার মানেটা কেউ খেতে পারে না। দোলের তো ভাত কাপড় হয়ে গেল, তা রায়ানের বউয়ের ভাত কাপড় হবে না? একটা কথা বলবো মা, তোমার কি মনে হয় এটা উচিত হবে? মা, তুমি গুরুজন, তুমি ওই মেয়েটাকে এখানে আশ্রয় দিয়েছো, তোমার যাতে অসম্মান না হয় তাই জন্য আমরা সবাই সেটা মেনে নিয়েছি, কিন্তু তাই বলে ওই মেয়েটার ভাত কাপড় হবে এখানে? মা, তোমার মনে হয় না এটা এটা জাস্ট ওই মেয়েটাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে? হ্যাঁ, আমাদেরও তো একটা মতামত আছে, বলুন। আমরাও তো এবারের মেম্বার। মানছি আপনি গুরুজন, প্রণম্য, কিন্তু এটা ঠিক দেখায় না। রায়ান যেভাবে অনুমতি না নিয়ে বিয়ে করে নিয়ে এলো, তারপর তার বউয়ের জন্য ভাত কাপড়ের আয়োজন করতে হবে, ফুলসজ্জার আয়োজন করতে হবে, তারপর প্লিজ এখন এসব কথা থাক, এসব না ভেবে আমরা বরং লগ্নার বিদায়ের কথা ভাবি। না 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 না, আমি এখন যেতে পারবো না। যে যা খুশি মাইন্ড করুক, আমার কিন্তু কিচ্ছু করার নেই। দরকার পড়লে আমি যাব না। আমার দা ভাইয়ের সাথে অলরেডি কথা বলা হয়ে গেছে, আপনারা নিজের বাড়ির ছেলেকে বোঝান। লগ্না, বলি কি হয়েছেটা কি? হ্যাঁ, বলে ফোনে ফোনে ঝগড়াটা কার সাথে করছিস? শ্বশুর বাড়ির লোকের সাথে। কার সাথে? পিস শাশুড়ি। হ্যাঁ, বিশ্বাসরি মানেটা কি? তোর তো এখনো বিদায় হয়নি। ওনারা তো চাইছেন বিদায় হোক, ওনারা চাইছেন বারবার যাতে আমি ওই বাড়ি যাই। তা বলি যাবি না কেন? আমি এখন যাব না। কারণটা কি? কি অলক্ষণে কাণ্ড বল দেখি। আমি যাব না, তার কারণ হলো মুকুট। মুকুট বোকামি করছিস তুই লগ্না, এসব কি কথাবার্তা হচ্ছে? মুকুট আছে বলে তুই বিদায় নিবি না? না, নেব না, কিছুতেই নেব না। আমার কেন জানি না মনে হচ্ছে একটা গেম হচ্ছে, বড় গেম হচ্ছে। এইসব আবল তাবল কথা বলছে, দেখো দেখিনি। হ্যাঁ, মাথাখানা একদম গেছে। বউ হয়ে যখন এসেছে তখন ভাত কাপড় হবে, ভাত কাপড় হবে, ভাত কাপড়। কোত্থেকে হবে? বউয়ের জন্য তো কোনো আলাদা করে রান্না বান্না করাই হয়নি। তাহলে ওই সকলের জন্য যা রান্না হয়েছে তাই খেতে হবে। কিন্তু আমি খাবার নিয়ে এসেছি, আমি খাবার নিয়ে এসেছি। তুই কোত্থেকে পেলি? দোকান থেকে নিয়ে এসেছি, ভাত কাপড় হবে। মুকুট, মুকুট, মুকুট। আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমার ভাত কাপড়ের ব্যবস্থা করেছি, খাবার নিয়ে এসেছি, শাড়ি নিয়ে এসেছি। বাবা, ওর হ্যাংলা ফানা তো আমি কখনো দেখিনি। বলি এসব কি শুরু করেছিস? হ্যাঁ, তুই নিজে খাবারের ব্যবস্থা করলি? বাড়ির মেয়েরা বউরা? না, কিছু করেনি। আমি ব্যবস্থা করেছি। আমি তো আপনাকে বললাম যে ভাত কাপড়ের কোনো প্রয়োজন নেই। আপনি কেন বারবার একই কথা বলে যাচ্ছেন? আমি না আর অপমান নিতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না? তুমি বড় উঁচু গলায় কথা বলছো। মাফ করবেন আমাকে, আমি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু প্রতিটা মুহূর্তে এই অপমান আপনি বুঝতে পারছেন না। আসলে আমি যে কি কি তুমি কি
বলো বলো বলো। না, কিছু না। তোর এই ভাত কাপড়ে এত আপত্তি কিসের? না মানে আপত্তি ঠিক না, মানে বলতে গিয়েও তুই বলতে পারছিস না? তুমি যেন প্রথম থেকে কি যেন একটা বলতে গিয়েও বলতে পারছো না। আমি যখন আমাদের কুলবিগ্রহকে স্পর্শ করে তোমাকে বলতে বললাম সত্যি কথা, তুমি কিন্তু স্পর্শ করোনি। ছুঁয়েছিল রায়ান, ছুঁয়েছিল রায়ান, ছুঁয়েছিল রায়ান। ওর হাতের ওপর তুমি হাত রেখেছিলে, আর তখন রায়ান চিৎকার করে বলেছিল যে ও তোমাকে বিয়ে করেছে। আমি বিয়ে করেছি, আর কতবার বলবো আমি বিয়ে করেছি? সর্বসমক্ষে আমি আগেও বলেছি আর এখনো বলছি, ওকে আমি ভালোবাসি, ওকে আমি ভালোবাসি। কিন্তু তুমি একবারও মুখ ফুটে বলনি যে তুমি ওকে বিয়ে করেছো। এখনো সন্দেহ? আমি তো আগেই বলেছিলাম ওকে আমি বিয়ে করেছি। বারবার গুরুজনদের সামনে বলে যাচ্ছিস বিয়ে করেছিস, বিয়ে করেছিস, তোর লজ্জা করছে না? না বড়দা, ভালোবেসে বিয়ে করেছি, লজ্জা কিসের? তুইও তো দোলকে ভালোবেসে বিয়ে করেছিস। রায়ান, তেরে একটা আপনি হাত তুলছেন কেন? কথায় কথায় মারদাঙ্গা করেন কেন? কবে কলেজে আপনি বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন? আপনার ভাই কি ওই বক্সিং এর পাঞ্চিং ব্যাগ নাকি? এই এক মিনিট, বক্সিং পাঞ্চিং ব্যাগ, তুই এসব কোত্থেকে জানলি? গরিব হলেও, গ্রামের মেয়ে হলেও একেবারেই ক অক্ষর কোমাংশ নই, তাই না? বড্ড মুখে মুখে কথা বলো তুমি। যে তখন থেকে টাক 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 করে কথা বলেই যাচ্ছে, উত্তর দিয়েই যাচ্ছে। আমি একটাও কি ভুল কথা বলেছি? থাক, নতুন বিয়ে করে এসেছিস তুই মুকুট, এখন মুখটা একটু বন্ধ করে রাখ। যাও ওকে তৈরি করে নিয়ে এসো। তৈরি করে নিয়ে এসো মানে? কি তৈরি করে নিয়ে আসবে ঠাম্মি? ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসুক, ওর ভাত কাপড় হবে। ভাত কাপড়? সত্যি সত্যি ভাত কাপড় হবে? তুমি পারমিশন দিচ্ছ মা? রায়ান যখন বারবার গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে যে ও বিয়ে করেছে, তাহলে দোল আয়ানের স্ত্রী হয়ে যে অধিকারে ঘর সংসার করার মর্যাদা পাবে, সত্যি সত্যি তো তাহলে ও পাবে না কেন? বাহ, তাহলে আর কি, দারুণ দারুণ। বাবা খুব ভালো, খুব ভালো। একেবারে সাপের 5 পা দেখলে তুমি। এদিকে রায়ান চিৎকার করছে বউ বউ করে, আর ওদিকে বৌদি নাত বউ করে ছাছাচ্ছে। খুব ভালো। তাহলে পর আর কি, যাও সাজিয়ে নিয়ে এসো ওকে, যাও। এটা একজন দিয়ে গেলেন। এটা কি? আগে ওই বললেন যে মুকুটের বাড়ি থেকে দিয়ে গেছে। মুকুট নয়, মুকুট বৌদিমণি বা বৌমণি। আগে
বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো। আর কি, এখন মুকুটের সাথে আমরা একসাথে বসে গল্প করব, এক থালায় খাবো, আড্ডা মারবো, সিনেমা দেখতে যেতে হবে। আমি ভাবছিলাম কি পরিচয় দেব, কি পরিচয় দেওয়া যায়? থাক, ওর পরিচয় তোকে দিতে হবে না। আগে ভাব তোর কি পরিচয় দেব, তারপর না হয় ওর পরিচয়ের কথা ভাববি। পুলি, ঠিক করে কথা বল। আহ কি হচ্ছে কি এসব? মুকুট, তোর বাড়ি থেকে বোধহয় কিছু দিয়ে গেল না? হ্যালো মুকুট, তোমার ফোন। হ্যালো, তারা বলছি। ও আচ্ছা আচ্ছা, তুই সব পাঠিয়ে দিয়েছিস তো? ঠিক আছে। কি পাঠিয়েছে? ওই আমার জামা কাপড়, শাড়ি, এগুলো আর টুকিটাকি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র। আর আয়ান বাবু, আপনার জামিনের কাগজও এখানে আছে। আপনি জানেন না যে আপনার ওপর কি ঝড় আসতে চলেছে। এই মুকুট, আয় আমার সাথে, আয়। চল তোকে সাজিয়ে দিই। রায়ান, তুই থালাটা টেবিলে রাখ, আমি মুকুটকে সাজিয়ে নিয়ে আসছি। চল চল চল।